তো গাইস, এখন আমি আপনাদের সামনে একজন কৃষককে দেখাবো। সে তার নিজের ক্ষেত অনেক শ্রম দিয়েছে। জি, আসসালামু আলাইকুম ভাই। এই ক্ষেত কি আপনারই? জি ভাই, এটা কি আলু ক্ষেত না? জি ভাই, আলু পুরোটাই আলু। ওইটা কি আলু গাছ? বগুড়া আলু আর একটা ফারাম। ও গাছ, দেখতে পাচ্ছেন দুই রকমের গাছ। ওইটা হচ্ছে ফার্ম আলু, যেটা আমরা চিনি, আর ওইটা হচ্ছে দেশি আলু, যে লাল আলুটা ওইটা। তো আপনি যে এত কষ্ট করলেন, এই ক্ষেতের মধ্যে পরিশ্রম করলেন, এই পরিশ্রমের ফলটা কি আপনি পাওয়ার আশা করেন? জি জি ভাই, যেমনি পরিশ্রম করছি, পরিশ্রমের ফল আল্লাহ দিলে পাই। মানে ক্ষেতের যে একটা ভাব নমুনা আছে, জি, ভাব ওইটা কি ভালোই নাকি? ভালো, গাছপালা সুন্দর ভালো। তো সবাই দোয়া করবেন যে গ্রাম বাংলার কৃষকের জন্য। যার ভিডিওটা যারা দেখছেন সবাই শেয়ার করে দিবেন, কারণ আপনারা একটি শেয়ারের মাধ্যমে যদি কেউ দোয়া করে একটি কৃষকের জন্য, তাহলে কিন্তু ক্ষেতের ফলটা ভালো হয়। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে এই পুরো ক্ষেতটা, ওই ক্ষেতে কি কি সবজি কি ফলন লাগিয়েছে। তো প্রথমে শুরু করি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মরিচ গাছ। যেই এই সিজনে, শীত সিজনে যে কৃষকরা মরিচ ক্ষেত করে, তো এটা হচ্ছে মরিচ ক্ষেত। এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার যে প্রত্যেক বছরে শীতকালীন সময়ে যেই জিনিসটা লাগানো হয়, আলু। সবাই কিন্তু অনেকেই চিনবেন এই আলু গাছ। ওইটা হচ্ছে দেশি আলু গাছ। তো ওইটা থেকে ফলন আশা করি ভালো হবে। তো আমরা এখন একজনের, এটা কিন্তু রসুন ক্ষেত, সবাই চিনেন অবশ্যই। যারা গ্রামে থাকেন আর শহরে যারা থাকেন, তারা তো বলদা সুদা, তারা তো চিনেন না। ওইটা হচ্ছে রসুন ক্ষেত। এই জিনিসটা কিন্তু ফলতে অনেক দেরি হয় ফলনটা, তাই রসুনটা অনেকেই। তারপর ওই ক্ষেতের কিন্তু চারদিকে কিন্তু আমরা টমেটো গাছ হিসাবে সবাই চিনি, টমেটো ফল, টমেটো সবজি, ওইটা কিন্তু আমরা সকলেই চিনি। তো ওইটা হচ্ছে টমেটো ক্ষেত। ক্ষেতের চারদিক দিয়ে টমেটো গাছ লাগানো হয়েছে, আর টমেটোতে কিন্তু গাছে কিন্তু ফুল ধরছে এবং টমেটো সবজিটাও ধরছে। সবাই দোয়া করবেন যাতে সুষ্ঠুভাবে এই ফলনটা বড় হয়, সবজিটা বড় হয়, যাতে কোনো পোকামাকড় না ধরে, ওইরকম সবাই দোয়া করবেন। কারণ ওই ফলটা যদি, এই সবজিটা যদি সুন্দর হয়, তাহলে কিন্তু আমরা সকলের রিজিক এই জিনিসটা। এটা হচ্ছে টমেটো ক্ষেত। চারদিক দিয়ে পাশাপাশি আছে কিন্তু আমাদের যেই বরজ হিসেবে সবাই চিনেন, এটা হচ্ছে বরজ, ধনিয়া পাতা, ওইটা থেকে কিন্তু বরজ হয়। এই যে ফুল ধরছে। আরেকটা জিনিস লক্ষ্য করেন, এই যে পেঁয়াজ ক্ষেত। এখন দেখাবো পেঁয়াজ ক্ষেত, কি সুন্দর পেঁয়াজ। আমার কাছে কিন্তু পেঁয়াজ ক্ষেতটা অসাধারণ লাগছে। আপনাদেরকে একটু সুন্দর কোয়ালিটি হিসেবে দেখাই পেঁয়াজ ক্ষেতটা। এটা হচ্ছে কিন্তু পেঁয়াজ ক্ষেত। আর পেঁয়াজ ক্ষেত কিন্তু লাগানোর সময় কিন্তু একটু কষ্ট হয়, একবারে পরিষ্কার করতে হয় যাতে ঘাস টাস না থাকে। আর ওইটা কিন্তু তাড়াতাড়ি ফলে যায়, আর রসুনটা কিন্তু অনেক দেরি হয় বড় হইতে।